হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন ও ভ্রমণ সঙ্গে দেবযানী। আজকে আমি চিকেনের একটা চটজলদি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করছি। 200 গ্রাম চিকেন নিয়েছি, এখানে লেগ পিসও আছে আবার সলিড পিসও আছে, কোনো অসুবিধে নেই। এবার এটাকে আমি পরিমাণ মতো জল দিয়ে সেটা একটু নুন দিয়ে আমি 1টা থেকে 2টো সিটি মেরে নিচ্ছি। এমনভাবে সেদ্ধ করব চিকেনটা যেন খুব সফট না হয়, সেমি সফট হয়। এবার একটা গ্রাইন্ডারে আমি কয়েক কুচো আদা, রসুন এবং পেঁয়াজ, এখানে একটা ছোট পেঁয়াজ নিলেই হবে, নিয়ে একটু পেস্ট করে নিচ্ছি। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপরে সেদ্ধ চিকেনগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ চিকেনগুলো কিন্তু সেমি সফট আছে। একটা ছুরি দিয়ে এরপরে চিকেনগুলোকে একটুখানি চিড়ে চিড়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালো মতো ঢুকতে পারে। এরপর আমি ওই পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিলাম। আরও কিছু মশলা দিচ্ছি, তার মধ্যে হচ্ছে তাওয়ায় ভাজা জিরে গুঁড়ো, এটা মোটামুটি সব কিছুই স্বাদ মতো। এখানে 1 থেকে 2 টিস্পুন দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো, লেবুর রস, এরপর টমেটো কেচাপ দিচ্ছি আর সোয়া সস। এরপরে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার, সব কিছু দিয়ে আর পরিমাণ মতো স্বাদ মতো নুন। এবার আমি ভালো মতো চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটা ম্যারিনেট করে হাফ অ্যান আওয়ার রাখলে ভালো হয়, কিন্তু আমি তো 10-15 মিনিট মতোই রেখেছিলাম। গোলমরিচের গুঁড়োটা আগে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিলাম। এবার একটু একটা বাটিতে সুজি নিচ্ছি। এবার প্রত্যেকটা ম্যারিনেটেড চিকেনকে ওই সুজিতেই একটুখানি মাখিয়ে নিলাম। সুজিতে এপিট ওপিট করে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে কিছুক্ষণ তুলে রাখছি। বেসিক্যালি এটা সুজি দিয়েই কোট করছি। সুজি দিলে একটু ক্রাঞ্চি হবে, আর চিকেনটা তো অনেকটাই সেদ্ধ করা আছে, ফলে এটা বানাতে কিন্তু বেশি টাইম লাগবে না। এভাবে আমি প্রত্যেকটা চিকেনকেই সুজি দিয়ে কোট করে নিচ্ছি। ননস্টিক প্যানে রিফাইন্ড অয়েলটা গরম হলে এবার এক এক করে কোট করা চিকেনটা আমি ছাড়ছি। তেলটা একটু ভালো মতো গরম হয়েছে, আর আমি আঁচটা কমিয়ে ধীরে ধীরে প্রত্যেকটা চিকেনই দিয়ে দিলাম। এবার এটা একটু চাপা দিয়ে রাখতে হবে। এটা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ অলরেডি চিকেনটা অলমোস্ট রেডি আছে। এবার একটু নাড়াচাড়া করে দেখছি, মোটামুটি এটা অনেকটা ব্রাউন কালার হয়ে গেলেই চিকেনটা রেডি হয়ে যাবে। এপিট এপিট করে দিচ্ছি। শুধু একটু চেক করে দেখছি যে চিকেনটা ঠিকমতো ভাজা হয়েছে নাকি। এটা একটু চাপা দিয়ে অল্প আঁচে ভাজলে ভালো হয়, তাহলে কি ভেতরটাও ভালো মতো ভেজে যাবে। কালারটা অনেকটাই চলে এসেছে দেখতে পাচ্ছি। আর একটু পরেই তুলে নেব। অলমোস্ট রেডি। এটা কিন্তু বিকেলে স্ন্যাক্স কিংবা স্টার্টার হিসেবে খুবই ভালো লাগবে। চিকেন আমার ফুল রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এক এক করে প্লেটে তুলে নিচ্ছি। এটা একটা খুব ক্রাঞ্চি স্ন্যাক্স হচ্ছে, খেতে খুব ভালো লাগে। আমার চিকেনের স্ন্যাক্স রেডি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ।